আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। বাংলাদেশ তুমি গর্বিত, বাংলাদেশ তুমি অনন্য, কারণ তোমার একজন মুস্তাফিজুর রহমান আছে। ইনিংসের 49তম ওভারের চতুর্থ বলের ঘটনা ছিল সেটি। মুস্তাফিজুর রহমান ডেলিভারিটা করলেন, শাহিন শাহ আফ্রিদি সজোরে ব্যাট চালালে বলটি সরাসরি এসে মুস্তাফিজুর রহমানের হাঁটুতে আঘাত করে। সাথে সাথেই লুটিয়ে পড়েন মুস্তাফিজুর রহমান। এমন ব্যথা পেয়েছিলেন যেটা দেখে শাহিন শাহ আফ্রিদি বিপক্ষ দলের খেলোয়াড় পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা যদি পেছনে দেখাই, তাসকিন আহমেদের মাথায় হাত। মাশরাফি বিন মর্তুজার মতো ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল কিনা। কঠিন এবং ব্যাপক ব্যথা পেয়েছেন। মনে হচ্ছিল না মুস্তাফিজুর রহমান আর খেলতে পারবেন, আর দাঁড়াতে পারবেন। ফিজিও চলে আসেন, স্ট্রেচার চলে আসে, মুস্তাফিজুর রহমানকে নিয়ে যাওয়া হবে বাইরে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ। তাসকিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবছেন শেষ বলটা কে করবেন। কোনো অপশন নেই বাংলাদেশের হাতে। অপরদিকে শাহিন শাহ আফ্রিদি দাঁড়িয়ে আছেন, 8-2টি ছক্কা হাঁকাবেন মাত্র। কিন্তু হঠাৎ মুস্তাফিজুর রহমান দাঁড়িয়ে গেলেন। পুরো মিরপুরের দর্শকরা গলা ফাটিয়ে চিল্লানি দিল। উঠে দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান শুধু একটা কথাই বলছিলেন, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও শেষ বলটা করতে চাই। এতে যাই হয়ে যাক না কেন, আমি শেষ বলটা করব। যে বলে পাকিস্তানের 9ম উইকেটের পতন হয়েছে, সেই বলটা করেছেন মুস্তাফিজুর রহমান। অতঃপর বাংলাদেশের সিরিজ জয়, র্যাঙ্কিংয়ে চতুর্থ দলের বিপক্ষে, যেই দলটার নাম পাকিস্তান। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে 2018 সালের এশিয়া কাপের সেই ঘটনা আপনাদের মনে আছে, যেখানে এক হাতে ব্যাটিং করে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাতীয় বীর হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। হতে পারে এটা বড় কোনো টুর্নামেন্ট নয়, তবে আজকের ম্যাচে মুস্তাফিজুর যেটা করেছেন সেটা তামিম ইকবালের সেই ঘটনার সঙ্গে কোনো অংশে কম নয়। এক হাতে ব্যাটিং করেছিলেন তামিম ইকবাল, আর এবার এক পায়ে বোলিং করে দেখালেন মুস্তাফিজুর রহমান। সেলুট মুস্তাফিজুর রহমান, তুমি আমাদের গর্ব।